বিবাহের ব্যবস্থা করুন। এর থেকে ভালো কাজ আর কিছুই হতে পারে না। যে যাকে ভালোবাসবে সে তাকেই বিয়ে করবে, এটাই হচ্ছে নবীজির সুন্নাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আয়ান এন্ড মুস্কান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। শুরুতেই ভাষা দিবসে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। ফেব্রুয়ারি মাস মানেই হচ্ছে ভাষার মাস, আর পুরো মাস জুড়েই থাকছে অমর একুশে বইমেলা। সো আমরা ফ্রেন্ডরা মিলে চলে যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলাতে। আমরা উত্তর থেকে মেট্রো দিয়ে গিয়েছি শাহবাগে। আমাদের যেতে মাত্র 35 মিনিট সময় লাগছে, আর আমরা চলে আসছি অমর একুশে বইমেলার সামনে। আর এসেই তো আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর শাহবাগ আসলে মনটা এমনি ভালো হয়ে যায়, চারপাশে শুধু ফুল আর ফুল, দেখতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমরা চলে আসছি বইমেলার ভিতরে। আর এই বছর বইমেলা শুরু হয় বিকাল 3টা থেকে, খোলা থাকে রাত 9টা কিংবা 10টা পর্যন্ত। আর এদিকে আর্টিস্ট ভাইয়েরা বসেছিল বিভিন্ন ধরনের ছবি আর্ট করে। তারা আপনারা চাইলে নিজেদের ছবিও যে কোনো সাইজের আর্ট করে নিতে পারবেন। মেলার ভিতরে ঢুকতে আপনারা ফার্স্টে পেয়ে যাবেন মিল্কশেকের একটা প্যাভিলিয়ন। তার অপোজিটে থাকছে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ, যেখান থেকে আপনারা টাকা তুলবেন আর খরচ করবেন। তার সামনে আসলে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ 1 নম্বর মজু আর মিস্টার নুডলসের প্যাভিলিয়ন। তার একটু সামনে ছিল তথ্য কেন্দ্র, যেখান থেকে আপনারা পুরো মেলার ইনফরমেশন গুলো নিতে পারবেন, বা কোনো অভিযোগ থাকলেও আপনারা সেখানে জানাতে পারবেন। আর এই যে মেলার একদম ভিতরে যেতেই ওনারা চলে আসছে আমাদের ব্যাচ পরিয়ে দেওয়ার জন্য। ফার্স্টে তো ভাবছিলাম যে এটা মেলা উপলক্ষে ফ্রিতে সবাইকে দিচ্ছে, কিন্তু আসলে না, ওনারা পরিয়ে দেওয়ার পর বলবে যে এবার আমাদের খুশি করেন। যে বিষয়টা আমার পার্সোনালি ভালো লাগে নাই, কারণ ওনারা কিছু না বলে একদম যাওয়ার সাথে সাথে এসে ব্যাচ পড়ানো শুরু করে, তারপর ডিমান্ড করে। শুরুতে আছে বাংলা একাডেমির প্যাভিলিয়ন, সামনে আছে কথা প্রকাশ, যেখানে অমর একুশে বইমেলা সুন্দরভাবে লেখা। আমরা এখানে যে একটু ভিডিও পিকচার্স নিচ্ছিলাম আর দুষ্টামি করতেছিলাম দুজনে। এইখানে হচ্ছে অন্যধারা প্রকাশনী প্যাভিলিয়ন। এখানে একটু ভিড় থাকার কারণে আমরা এদিকে দাঁড়াই নিয়ে আমরা একদম ভিতরের দিকে চলে গেছি। তারপর অন্য একটা স্টলে এসে আমি ভূতের গল্প পড়া শুরু করে দিচ্ছি। আমার ভূতের গল্প করতে অনেক বেশি ভালো লাগে। দেন আমরা চলে আসলাম গ্রন্থিক প্রকাশনীর প্যাভিলিয়নে, যেটা ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। আমরা দাঁড়িয়ে একটু বইগুলো দেখতেছিলাম যে কি কি বই আছে এখানে। এইদিকে মিজান পাবলিশার সময় প্রকাশনার স্টলগুলো ডেকোরেশনও বেশ ভালোই ছিল। দেন আমরা সামনের দিকে চলে আসলাম অক্ষর বুনন স্টলে। অক্ষর বুনন স্টলে বাচ্চাদের বইটাই ছিল বেশি। আর এদিকে সিন্ড্রেলার বই দেখে তো আমার অনেক বেশি খুশি লাগতেছিল। আমি এই বইটা নিয়ে পড়া শুরু করছি, আমার অনেক ভালো লাগে সিন্ড্রেলা। বাতিঘর প্রকাশনে অনেক বেশি ভিড় ছিল, কারণ এটার ভিতরে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। সবাই বই পড়া থেকে পিকচার্স বেশি তুলতেছিল, আর আমরা এর মাঝখানে যে বই দেখতেছিলাম। তারপর চলে গেলাম কথার জাদু প্রকাশনে। এখানে বাচ্চাদের ড্রয়িং করার জন্য খুব ছোট ছোট কিউট নোটবুক ছিল, এগুলো আমি খুলে খুলে দেখতেছিলাম। তারপর একটা স্টলে এসে দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদকে নিয়ে একটা বই লেখা হয়েছে। বইটা খুলে আমরা দুজনে একটু পড়তেছিলাম। বইটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে। সামনে যেতেই দেখি ছোট্ট একটা মেয়ে ঝিলিমিলি বেলুন দিয়ে খেলতেছে। আমি ওর সাথে দুষ্টামি করতেছিলাম, আর ও বলতেছিল তুমি কি এখনো বাচ্চা আছো, বাচ্চাদের মতো যে সব জায়গায় দুষ্টামি করো। দেখেন বোকা জামাইকে নিয়েও একটা বই লেখা হয়েছে। আর এই যে আমার পাশে উনি নিজেই বলতেছে যে আমি বোকা। যারা যারা এই বইটি পড়তে চান তারা চলে আসে উৎস প্রকাশনায়। অন্য একটা স্টলে এসে দেখি নারীদেরকে নিয়েও একটা বই লেখা হয়েছে, নারী জীবনী। এই বইটা একটু পড়ে দেখলাম। এদিকেও আপন আলো প্রকাশনীতে এসে আপন মনে বই পড়তেছে, আর আমি এসে ওকে একটু ডিস্টার্ব করতেছিলাম। এই বইটার নাম ছিল প্রিয়তমা তোমাকেই শুধু চাই। ওকে বলতেছিলাম দেখো তুমি শুধু আমাকেই চাবা, বুঝছো। আপনারাও চলে আসুন প্রিয়জনকে নিয়ে প্রিয়জন সাহিত্য প্রকাশনীতে। ফেব্রুয়ারি মাস প্রায় শেষ, মেলাও প্রায় শেষের দিকে, যার কারণে মেলায় তেমন ভিড় ছিল না। আমরা একদম সুন্দর মতো ঘুরে আসতে পারছি। তারপর আমরা চলে আসলাম আকাশ প্রকাশনীতে। এটা ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালোই লাগছে, গ্রামীণ একটা ভাইবস ছিল। আর বইমেলাতে এত এত স্টল, সবগুলো ঘুরে দেখা সম্ভব না, আমরাও পুরোটা শেষ করতে পারি নাই। দেখেন এই বইটার নাম লেখা বিবাহের ব্যবস্থা করুন। আমি ওকে বলতেছিলাম যে বিবাহের ব্যবস্থা করুন তাড়াতাড়ি। এদিকে আর্টিস্ট ভাইয়ারা রং তুলি দিয়ে তাদের মনের মাধুর্য মিশিয়ে ক্যানভায় আর্ট করতেছে। এই কাজটা দেখতে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু আসলে এই কাজটা করা অনেক কষ্ট। মেলায় ছিল ছোট্ট একটা কফি স্টল, আরো ছিল বিভিন্ন ধরনের খাবারের দোকান। আর বিকেল বেলার সাথে সাথে মেলার ভিড়টাও একটু বাড়তেছিল। এদিকে দেখেন ভাইয়া এসে বাঁশি বাজানো শুরু করে দিচ্ছে। সো এই পর্যন্তই ছিল আজকে আমাদের বইমেলার ঘোরাঘুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।